আরে লাগো, এবার সকলে মায়ের বিগ্রহ এই রথ থেকে নামিয়ে ওই গর্ভগৃহে স্থাপন করো। সাবধানে, মায়ের যেন ব্যথা না লাগে। না গো ঠাকুর, চিন্তা করো না। ওই দেখো মুগুরটাতে লাগছে গো, নিচে নামাও। আস্তে আস্তে, একটু নিচু করে, আর একটু নিচু করে। বেশ বেশ বেশ, এই সাবধানে মাকে ওখানে যত্ন করে রাখো গো। হ্যাঁ দাদা, চলো আমরা রান্নার দিকটা দেখি। এসো না, এসো। না গো, এবার চলে এসো গো তোমরা। এই শালা কোথায়? আয় 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 আয়। ঠাকুর, আগে আজ এই উল্টো রথে 7 গায়ের মানুষ খাবে কিন্তু এই অন্নসত্রে, সুতরাং খাবার আর মিষ্টানে যেন কিছু কম না পড়ে। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বড় কুমার, নাটোরের সম্পূর্ণ মান থাকবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা বলছিলাম যে আর কিছু লাগলে আমাকে এখনই বলো, আমি এনে দিচ্ছি তাহলে। না না, আর কিচ্ছু লাগবে না, যথেষ্ট আছে। বেশ বেশ বেশ। দাদা বলছি যে এদিকটা তো সব ঠিকই আছে, আমরা একবার ওদিকটাও দেখে আসি। হ্যাঁ চল, এসো। এলাম গো ঠাকুর। আচ্ছা আচ্ছা। আজ মা তারার উল্টো রথে মা তারার বিশেষ পুজো হবে। তারপর লালু, হ্যাঁ, বরপেটটা খাওয়া হবে কি? চারিদিকে খাবারের গন্ধে পুরো মামা করছে, কখন যে খাবো। কখন যে খাবো। শোন শোন শোন, আগে তো মা তারার বিশেষ পুজো হবে, তারপর ভোগ দেওয়া হবে, তারপর তো খাওয়া নাকি? আর একে দেখো একবারে নোলার জল গড়িয়ে গড়িয়ে পড়ছে। দেবী, আপনি সশরীরে তারাপীঠে চলে এলেন, ওদিকে যে আপনার আলোয় শূন্য হয়ে রয়েছে। হ্যাঁ দেবী, আপনাকে ছাড়া আমাদেরও যে ওখানে মন টিকছে না। তোরা মন খারাপ করিস না ডাকিনি যোগিনী, যতদিন আমি এখানে আছি তোরা না হয় ততদিন এখানে আমার সঙ্গেই থাকবি। হ্যাঁ দেবী, তাহলে যে খুব ভালোই হয়। আমরাও আপনার সঙ্গেই থাকবো। আজ উল্টো রথের শুভ দিন, আজকে যে তারাপীঠে আপনার বিশেষ পুজো হবে। হ্যাঁ তা হবে, আজ পুজো শুরু হওয়ার আগেই ওই অঘোরেশ্বর কোনো বিঘ্ন ঘটাতে চলেছে। শোন রে বেটা, শোন, বলছি যা ফুল তুলে আনা হয়েছিল তা দিয়ে তো মালা গেঁথে মাকে পুড়িয়ে দেওয়া হয়েছে রে। কিন্তু মায়ের পুজোর জন্য তো আরো ফুল লাগবে নাকি? তুই যা বরং ওই বাগানে যা, কাউকে একটা সাথে করে নিয়ে গিয়ে ফুল তুলে নিয়ে যা। আমরা যাবো ফুল তুলতে। আমাকে আর সুলক্ষণাকে ফুলের সাজিটা দাও গদাই দাদা, আমরা ফুল তুলে আনছি। আমাদের দুজনের এসো যোগেন্দ্র। গদাই, শোন, তুই একটুখানি হাত লাগিয়ে ওই প্রদীপের সলতেগুলোকে তৈরি করে দে দেখি। লন কাকা, তুমিও যাও গো, শালা একা কোনো কাজ পারে না। তাড়াতাড়ি হাত চালিয়ে কাজ করো গো তোমরা। বাবা, আজ উল্টো রথযাত্রা উপলক্ষে
তোমার বিশেষ পুজো গো মা। জয় তারা, জয় তারা, তারা তারা। ভূতনাথ, রথের দিন আমার সাধন ক্ষেত্র ধ্বংস করেছে ওই দেবী তারা আর তার পুত্র বামদেব। আদেশ করুন প্রভু, আজ পুজো পণ্ড করে দিই। করবি তো, তাই তো করবি তুই। দেবী তারার পূজা পণ্ড হলে দেবী তারা অভুক্ত থাকবেন, আর তাহলে মনে বড় কষ্ট পাবে তার সুপুত্র বামদেব। ঠিক আছে প্রভু, দেখুন আমি এবার কি করি। যা। পুষ্প ছাড়া মা তারার পুজো হয়? এবার তারা পিঠের বাগানে সমস্ত ফুল উদরস্ত করব। সারা তারা পিঠের বাগানে খুঁজো একটা ফুলও পাবি না। নতুন কাকি, সুলক্ষণা দিদিকে বলো আমাদের তারাপীঠের বাগানে কত ফুল হয়। সত্যি তাই, কিন্তু শুধু মুখে কেন বলবো যোগেন্দ্র? সুলক্ষণা তো এক্ষুনি নিজের চোখে দেখতে পাবে। একদমই তাই। এসো, চলো তুমি। এ কি, গাছে ফুল কোথায়? একটা গাছেও তো ফুল নেই। হ্যাঁ তাই তো, কিন্তু কিন্তু আমি তো সকালবেলায় বাগানে এসেছিলাম, তখন তো সব গাছ ফুলে ভরা ছিল। তাহলে এখন ফুল ছাড়া মা তারার পুজো হবে কিভাবে? চলো আমরা বরং ওদিকটা দেখি, এসো। না না, ঠাকুরকে এক্ষুনি খবরটা দিতে হবে। চলো তাড়াতাড়ি চলো। বড় কুমার, রানীমা, লক্ষ্মীমারা যে সেই গেল, এখনো তো ফুল নিয়ে ফিরে এলো না। সেই তো, এখনো কেন এলো না? কিন্তু বড় কুমার, এখনো যদি ফুল নিয়ে না ফিরে আসে, আমি যে মায়ের পুজো শুরু করতে পারবো না। ঠাকুর, ঠাকুর, এদিকে তো মায়ের পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। ঠাকুর, ঠাকুর, লক্ষ্মী, কি হয়েছে? কি হয়েছে লক্ষ্মী মা? তুই আমাকে সবকিছু খুলে বল রে মা। ঠাকুর, ঠাকুর সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? দিদি, দিদি বাগানে একটা গাছেও ফুল নেই।